হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকলকে নতুন ভিডিওতে স্বাগত। আজ আমরা সকাল সকাল সেজে গুজে স্নান করে রেডি হয়ে চলে যাচ্ছি দক্ষিণেশ্বরে ঘুরতে। তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আমরা কোন জায়গায় গেছি। আর এখানে রইল বোন, আর এখানে আমি আর মা। তারপরে টোটো করে চলে গেছিলাম একদম বাসে, মানে আমাদের বাড়ির কাছ থেকে যে বাসটা ধরতে হয় সেটা একদম দক্ষিণেশ্বরের সামনেই নামায়। তো দেখো এই যে বাসে আমরা সামনে চলে এসেছি, ডানলপ পাশটা দেখতে পাচ্ছ, মা ওখানে দাঁড়িয়ে রয়েছে আর আমি এখানে ব্লগ বানাচ্ছি যেহেতু হাই রোডে। তো সেই কারণে আমরা আগে চলে এসেছিলাম। আর আমাদের সাথে কে কে আছে সেটা তোমাদের সাথে অবশ্যই দেখাবো। চলো দেখো, আমরা পুরো বাসটাকে বুকিং করেছি। না গো না, আমরা বাসটায় পুরো ফাঁকা বাসটায় উঠেছি। আসলে আগে একটা বাস চলে গেছে, তারপরে আমরা বাসটার জন্য রেডি ছিলাম যে এই বাসটাতেই উঠবো। তো দেখো আমাদের সাথে কে কে আছে, এই হলো গিয়ে ক্যাটলিন। তারপরে চলো আর দেখাই, এখানে হচ্ছে ক্রিস আর আমার মা এক জায়গায় বসেছে, আমি আর ক্যাটলিন এক জায়গায়, আর এই ছিল মেজদি, দেখলেই পাচ্ছ। আর মা আর মানে মামুনি আর দিদি আছে, ওরা এক জায়গাতে গেছে ওই সাইডে, তো সেই জন্য দাঁড়িয়েছিলাম। দেখো এই যে মেজদি আসলে এটা সবাই মিলে ইচ্ছে করেই গেছিলাম দক্ষিণেশ্বর, আদ্যাপীঠ, বেলুড় মঠ, 3 জায়গায় ঘুরতে। তো দেখো আমরা লিফটে যাবো ভাবছিলাম, কিন্তু লিফটটা বন্ধ হয়ে গিয়েছিল। তারপরে যাক আমরা হেঁটে হেঁটেই দক্ষিণেশ্বরের মন্দিরে, ওই যে রইলো দিদি, দেখো ওদের ডালা নেওয়া হয়ে গেছে। আর এই এলো মামনি ক্যাটলিনের হাত ধরে রয়েছে। আর এখানে দেখো আমাদের দক্ষিণেশ্বরের গেট, এটা হলো। তো দক্ষিণেশ্বরের গেটের ওখান থেকে আমরা ভেতর দিকে প্রবেশ করছি। আর ছিল এতটা গরম যে এখানে পা দেওয়ার মানে স্থান নেই, এরকম অবস্থা। তো দেখো ভিড় ভিড় দক্ষিণেশ্বরে থাকে না এমনটা দিন কোনো দিনই নেই, সবসময় দক্ষিণেশ্বরে ভিড় থাকে। তো ভেবেছিলাম শীতকালে দক্ষিণেশ্বর যাব, কিন্তু হয়ে ওঠেনি সেটা। তো সেই কারণেই এখন প্রায় কিছুটা গরম পড়ে গেছে। তো দেখো দক্ষিণেশ্বরের ভেতরে প্রবেশ করে নিয়েছি। আগে দক্ষিণেশ্বরের ভেতরের মন্দিরে না ফোন নিয়ে অ্যালাউ ছিল, কিন্তু এখন ফোন নিয়ে অ্যালাউ নেই। আর এই দেখো ক্যাটলিন আমার কাছে চলে এসেছে, আর রইল দিদি, মামনি, মা আর মেজদি আর ক্রিস, আর আমার বোনও রয়েছে পেছনে। তো আমি আর ক্যাটলিন আগে আগে যাচ্ছিলাম। তারপরে দেখো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো, মন্দিরের ভেতর চত্বর, বাইরে চত্বর পুরোটাই। আর যেহেতু প্রচুর ভিড়, আর এখানে তোমরা যদি আসো তোমাদেরও ব্যাগ রাখার জন্য জায়গা আছে, ব্যাগ জুতো রাখার জন্য। তো আমরা যেহেতু অনেকেই মিলে গিয়েছিলাম, তো সেই জন্য আমি আর বোন দুজনে মিলে ব্যাগে পাহাড় দিচ্ছিলাম। বললাম না ভেতরে রাখতে হবে না, আমরা তো আগেও মন্দিরে পুজো দিয়েছি, তো ভেতরে তো ফোন অ্যালাউ নেই। তো সেই কারণেই আমরা ফোন ব্যাগ সব কিছু দেখছিলাম, আর ওরা ভেতরে পুজো দিতে গেছিলো। সবাই এখানে না প্রি ওয়েডিং শ্যুট বা ফটো তুলতে আসে। দেখো সবাই কিন্তু দক্ষিণেশ্বর পুজো দিতে আসে, জানো তো। কালী মায়ের মন্দিরে গেলে পরে মনটা একটা আলাদাই শান্তি ফিল করে। কারণ কি, মন্দিরের সেই শান্তি ফিলের জায়গাটাই আলাদা হয়। আর মন্দিরে যাওয়া মানে যে কোনো মন্দিরে গেলে পরে আমার খুবই ভালো লাগে। মানে মন্দিরের গেলে পরে সেই মনের আলাদা স্থানটা একদম পূর্ণ হয়ে যায়। দেখো ক্যাটলিন আর আমি দুজনে মিলে যাচ্ছি, আর ক্যাটলিন তো একদম হেসে কাকিমাকে বলে আর কাউকে লাগে না। আর এই হলো গিয়ে আমাদের দিদি আর মা। তো ওরা আগেই যাবে, তো আমি বললাম চলো তোমরা আগে গিয়ে লাইনটা ধরো, তারপরে আমরা এখানটা দাঁড়াবো। তো দেখো বৃষ্টি হয়েছে, এখানটা একটু জল জমে আছে। এবার ওরা মানে কিছুটা দূরে গিয়ে তবে তো লাইনে দাঁড়াবে। তো দেখো মা আর দিদি দুজনে আগে চলে যাচ্ছে, আর পেছনে মামুনি আর দিদি রয়েছে, মেজদি রয়েছে। তো আমার মা আগে গিয়ে লাইনটা ধরে রেখেছিল, বলো তোমরা চলে আসো। তারপর দেখো দিদি সাইড দিয়ে দিয়ে যাচ্ছে, দিদি, মামুনি আর মেজদি 3 জনে যাবে। তো ক্যাটলিন আর ক্রিস যেতে চাইছিল না, তো আমি বললাম যা তোমরা গিয়ে ঘুরে আসো, ওরা ভেতরে পুজো দিতে চলে গেছে। তো এবার আমরা যাচ্ছি গঙ্গার ধারের দিকে ঘুরতে, মানে যেটা বালির ব্রিজ থেকে দক্ষিণেশ্বরের ঘাটটা, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখো এটা হলো ডান সাইডের যে ঘাটটা, এখান থেকে কিন্তু বালির ব্রিজ দেখা যাচ্ছে না। তো চলো আরেকটা সাইড আছে, সেই দিকের ঘাটটায় তোমাদের সাথে শেয়ার করবো। ওই দিকটা যাচ্ছি আমি আর বোন। দেখো বোনের কাঁধে ব্যাগ আর আমার দু কাঁধেও ব্যাগ, কারণ কি ব্যাগের দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে। তো সেই কারণে ওরা যাচ্ছে ভেতরে পুজো দিতে, ভালো করে পুজো দিয়ে নিক, আর আমরা এখানে ব্যাগটা ভালো করে পাহাড় দিয়ে দিই। দেখো আমার অবস্থা হালের বেহাল, একদম দু কাঁধে ব্যাগ ভর্তি। তো দেখো বাইরের এত রোদ্দুর, আমি ঠিক মতো তাকাতে পারছি না। আর ঠিক তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম না সেই 108টা সেই শিব মন্দির বর্ধমানে, ঠিক সেরকম টাইপেরই মন্দিরগুলো না, এখানেও 108টা মন্দির আছে, শিব মন্দির, এটাও কিন্তু শিব মন্দির। তো দেখো এই হলো বালির ব্রিজ, ওইখান থেকে বালির ব্রিজ, আর এই হলো গঙ্গা। এটা যদি তোমরা হাই রোড দিয়ে যাও বালির ব্রিজ, তো এখানে এই ঘাটটা তোমরা দেখতে পারবে। আর সামনেই ওই নৌকো পার হয়ে গেলেই বেলুড় মঠে যাওয়া যায়। তো এখানে দেখো কত লোক স্নান করছে, আমরা যেহেতু স্নান করে এসেছি আর না খেয়ে, তো সেই কারণেই ওরা পুজো দিয়ে দিচ্ছে। আর আমরা এখানে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট ভিডিও শ্যুট করে নিচ্ছি। দেখো এই হলো বালির ব্রিজ।
ব্রিজ আর এই হলো আমি। এই হলো 108টা শিব মন্দির আর এই যে বোন হয়েছে, সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা, তাই না? তো ব্যাগ বইতে বইতে জাস্ট চলে এলাম, তো বললাম চলো ওখানে গিয়ে দাঁড়াই, ওদেরকে খুঁজে পার করতে হবে, কারণ কি পুজো দেওয়া হয়ে গেলে খুঁজে পারবো না। তো সেই কারণেই আমরা দেখো দাঁড়িয়ে পড়ছি, বোন আর আমি দুজনে মিলে হেঁটে যাচ্ছি। আর খুব গরম, দেখতে পাচ্ছ আমাকে দেখে বুঝতেই পারছো যে খুব গরমে ওই জন্য হালকা কালার জামাই পরেছি আমি, যাতে গরমটা কম লাগে। দেখো এই হলো মন্দিরের চারিদিকের যে সৌন্দর্য সিনারি সেইটা। তারপরে গঙ্গার ঘাট থেকে ঘুরে আসার পরে দেখো আমরা এই সামনেটা এসে দাঁড়ালাম, কারণ কি ওদের পুজো দেওয়া হয়ে গেলে তো ওরা তো এইখান থেকেই বেরোবে, তাই না? তারপরে খুঁজে পাবে না। তারপর দেখো আমরা এক জায়গায় ছাওয়া এসে দাঁড়িয়েছি, আসলে এতটা রোদ্দুর এই ছাওয়াতে এসে দাঁড়িয়ে পড়েছি আর খুব জল তেষ্টা পেয়েছে। তারপর আমার বোন দেখো আমাকে যত্ন সহকারে জল খাইয়ে দিচ্ছে, আসলে খুব ভালোবাসে। আসলে ওটা না, লোক দেখানো ভালোবাসা, সবার সামনে একটু লোক দেখানো ভালোবাসছে, নাহলে পরে খুব সবসময় ধূপধাপ করে মারে, জানো তো। তো দেখো আমরা তিনজনে বসে আছি, সে এত গরম ওই জন্য ছাওয়াতে এসে বসে আছে আর ওদের দিকে লক্ষ্য রাখছে যে ওরা বেরোয় কিনা। তো এই দেখো এখানে অনেকেই বিশ্রাম নিচ্ছিল, যে যারা ভেতরে গেছে তাদের জন্য। তারপর আমরা চলে এলাম আদ্যাপীঠ, এই হলো আদ্যাপীঠের মন্দির। তারপরে একটা সামনে ঢঙি বনু খুব ভালোভাবে ফটো তুলছিল, দেখতে পাচ্ছে। সবাই নিচে বসে আছে, আমরাও একটু বসে জিরান নিয়ে তারপরে একটু এই যে মেজদি এখানে বসেছে। তারপরে এখানে একটা বড় শিব মন্দির ছিল। তারপরে মামনি যাচ্ছে আগে আর ক্যাটলিন ওদের সাথে, ওখানে জল ভরার জায়গা আছে, বাথরুমও রয়েছে। তারপরে আমরা কুপন কেটে ভোগ খেতে বসে বললাম, দেখো সব এক লাইনে বসেছে, আমি, বোন, ক্যাটলিন, মিসদি, ক্রিস, মামনি, দিদি আর মা, সবাই বসেছি এক জায়গায়। দেখো আর ক্যাটলিনের দায়িত্ব পড়েছে আমার ঘাড়ে, যে ক্যাটলিনকে আমাকে খাইয়ে দিতে হবে। কিন্তু ওরা কী বলতো, ওর মা বলছে না ওদেরকে খাওয়াবে না, ওরা নিজেরাই খাবে। তো তারপরে ক্যাটলিন আমার পাশে বসলো। তারপরে দেখো সবার ভিডিও করছিলাম। তারপর খাবার তো পাতে দিয়ে দিয়েছে, সুন্দর একটা প্লেট আর একটা গ্লাস দিয়েছে খেতে। তারপরে ভোগেতে অনেক কিছু দিয়েছে, সবাই একবার ঘুমিয়ে পড়েছে। ঘুমানোর পর এবার যাব বিকেলবেলা, যেহেতু রোদ্দুরটা একটু কমে এসেছে, এবার যাব আমরা বেলুড় মঠের উদ্দেশ্যে। তো দক্ষিণেশ্বর আদ্যাপীঠ তো হয়ে গেলো, এবার বেলুড় মঠের উদ্দেশ্যে যাব। দেখো এখানে ক্রিস গরমে দৌড়াদৌড়ি করছে আর সবাই একটু রেস্ট নিয়ে এবার যাব আমরা লঞ্চে। তো লঞ্চে তো উঠে পড়েছি। এবার দেখো অনেক ফাঁকা, সবাই পুজো দিয়ে বেলুড় মঠেই যাচ্ছে ঘুরতে। আগে নিয়ম ছিল কি যে বেলুড় মঠ যেতে হতো অন্য দিক থেকে, কিন্তু এখন এটা হলো কি যাওয়ার সময় লঞ্চ। আর এই যে মেজদি বসে আছে, সবাই এখানে কি যেন লজেন্স খাচ্ছিলো। তো মেজদি এই যে বসে আছে, আমি, মা, মেজদি আর মামুনি। তারপরে বেলুড় মঠে যাওয়ার পথে যাচ্ছি, যেহেতু বিকেল হয়ে গেছে, খুব দূর ছিল, তো দুপুরবেলা বেরোতে পারিনি, ওই জন্য আদ্যাপীঠে একটু রেস্ট নিয়ে আমরা গিয়েছিলাম বেলুড় মঠে বিকেলবেলা। তো বেলুড় মঠের গেট তোমরা দেখতেই পাচ্ছ, এই হলো বেলুড় মঠের গেট। আর সবাই বেলুড় মঠে ঘুরতে এসেছে, আমি এর আগে বেলুড় মঠে ঘুরতে এসেছি। তো তোমরা যারা যাওনি, একদিনে দক্ষিণেশ্বর আদ্যাপীঠ বেলুড় মঠ একদিনে ট্যুর করে নিও, কারণ কি ওই জায়গাটা খুব 3টে জায়গায় কাছাকাছি, আর একদিনে তোমাদের ঘোরাও হয়ে যাবে। আর জায়গাটা খুব মনোরম। আর বেলুড় মঠটা হলো খুব শান্তির জায়গা, কারণ কি জানো তো, এই জায়গা শান্তির জায়গা। মা, আমি আর বোন তিনজনে এক জায়গায় বসেছিলাম। আর ওরা যেহেতু প্রথমবার বেলুড় মঠ এসছে, তো ওরা ঘুরছিল আর আমি এখানে দেখো বসেছিলাম বেলুড় মঠেতে। তারপরে একটা নৌকো দেখতে পেলাম, মানে ওই নৌকোটার ভাড়া হলো গিয়ে 1400 টাকা করে এক একজনের পার হেড আর কি, সব জায়গা ঘুরিয়ে দেখাবে। তো আমি বললাম অত দাম দিয়ে একটা নৌকো চড়ার কোনো দরকার নেই। তারপরে আমরা দেখো লঞ্চে উঠে পড়েছি, যেহেতু সন্ধ্যা হয়ে এসেছে, লঞ্চে আসলে 20 মিনিট করে লাগে। তারপর দেখো আমরা এবার ব্রিজ দিয়ে, মানে যেহেতু ইলেকট্রিক সিঁড়ি উঠে আমরা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। আর ক্যাটলিন আমার পাশেই রয়েছে, আর ক্রিসের দায়িত্ব পড়েছে বোনের ঘাড়ে। এখানে অনেক দোকানপাট ছিল, দুপুরবেলা তো মন্দিরে আসার সময় উঠতে পারিনি, যেহেতু লিফটটা খারাপ হয়ে গেছিলো। তো আসবার সময় লিফটে করেই এই ব্রিজের ওপর দিয়ে এসেছি। তো সবাই মিলে কাটালাম দিনটা, খুব ভালো লাগলো। আর বাসে করে আসবার সময় তোমাদের সাথে সেটা দেখালাম, আর মন্দিরের চত্বরে যে ফটোগুলো তুলেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও, আর যদি ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তো একটা কমেন্ট করে জানিও। তো আর পাশে থেকো আমার সাথে। তো যেই ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করছি এগুলো পুরোটাই দক্ষিণেশ্বরের তোলা, আর বেলুড় মঠেরও তোলা, সব ফটোগুলোই সবার সাথে তোলা ফটো। আর সবার সাথে এই সময়গুলো কাটানো খুব মিস করি, জানো তো। আর যখন এই সময়টা থাকে না, মনে হয় না যেন না গেলেই ভালো হয়। তো বন্ধুরা আমার ভিডিওটা ঠিক এতটুকুই, যদি ভালো লাগে লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন ভিডিওর সাথে, চেষ্টা করবো নতুন ভিডিও দেওয়ার। কেমন? টাটা।